সুপ্রভাত বন্ধুরা, মৌসুমীর সংসারে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অনেক দিন পর আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তোমাদের সামনে। দেখো গাছে কত বেল ফুল ফুটেছে, খুব ভালো লাগে। এই সময় তো পুজো দেওয়া যায় না, বেল ফুলগুলো আর সব ফুলগুলো শুধু শুধুই নষ্ট হয়ে যাচ্ছে। আর এই চায়ের জল সবে বসালাম। আমার সোনার শরীরটা না খুব খারাপ। বেশ আগের বুধবার দিন হঠাৎ স্নান টান করে উঠেছে, খাই দিয়ে স্নান করে দিয়েছি, দেখি বলছে মুখে ব্যথা, মা মুখে ব্যথা, খাবে না কিছুতে, মুখের মধ্যে ব্যথা। তা আমি বলছি মুখে ব্যথা কেন, কিছুতে খেলো না, এমনি এমনি শুয়ে পড়লো। আর ঠিক আছে ঘুম থেকে উঠে খাবে। ঘুম থেকে উঠেও মুখটা নাড়াতে পারছে না, গায়ে একটা দুটো গোটা গোটা মতন কি বেরিয়েছে। তা আমরা আর দেরি না করে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার বলছে গরম গোটা। তো কেমন যেন একটা ডাউট হচ্ছে মনের মধ্যে, এগুলো কি সত্যিই গরম গোটা? দেখো আমরা বাড়ি এসেছিলাম না তো অনেক দিন, বাড়ি এসে দেখি গাছে উচ্ছে হয়েছে, অত আর উপরে হয়েছে বলে শাশুড়ি মা দেখতে পানে বড় বড় উচ্ছে, কিন্তু গাছটাতে দেখে সেরকম একটা মনে হবে না যে এত বড় করলা উচ্ছে এই গাছে হতে পারে। তো যাই হোক আজকে দেখে ছিঁড়ে নিয়েছি। তা নিয়ে গেছে, কিন্তু কেমন যেন একটা ওষুধ দিয়েছে, সবই দিয়েছে, কিন্তু কেমন যেন একটা মনে হচ্ছে। তা আমি কি করলাম, বৃহস্পতিবার দিন আমাদের এমনিই নিরামিষ, বৃহস্পতিবার দিন থেকে বললাম না, যদি এটা ঠাকুরের হয়ে থাকে, হাম হয়ে থাকে, তাহলে বেশি করলে বেশি বার বাড়বে। একটা দুটো করে উঠতে উঠতে দেখলাম অনেকটাই উঠেছে। তা আমি বৃহস্পতিবার দিন থেকে মানা শুরু করেছি। তারপরে দেখি সেই মেথি বিছানো জল করেছি, আমার মা, শাশুড়ি মা এরা বললেন যে না এই দেখো আরও উচ্ছে তুলেছি, পরে আবার আরও দুটো ছিল, ছখানা হচ্ছে। শাশুড়ি মাটা বলে না না এগুলো গরম গোটা না, এগুলো কিন্তু হামই হয়েছে ওর। তো জানি না ডাক্তার কী হিসাবে বললো, হয়তো এক এক সময় বোঝা যায় না, তার জন্য কি না। তা যাই হোক সেইভাবেই মানছি। তারপরে বৃহস্পতিবার দিনও 2-4 বেরিয়েছে, খাচ্ছে না, মোটে খাচ্ছে না। শুক্রবার দিন থেকে মুখ আর নাড়াতে পারছে না, মুখ খুলছেই না। এইবার আমি যেহেতু বৃহস্পতিবার থেকে মানছি, বৃহস্পতিবার শুক্রবার শনিবার পর্যন্ত আমি মেনেছি, এখনও মানছি, শনিবার পর্যন্ত মেনেছি। এবার তারপরে হচ্ছে অমাবস্যা লাগবে, বন্ধ হয়ে যাবে মন্দির টন্দির সব। তা আমার মা তাড়াতাড়ি সকালবেলা গিয়ে পুজোটা দিয়ে নিয়েছে বাবুর নামে, নিয়ে তারপর নিরামিষই খাচ্ছি। আজ যে বুধবার, মানে শনি রবি সোম মঙ্গল বুধ, এই আজকে মঙ্গলবার, এই কদিন কিন্তু আমরা নিরামিষই খাচ্ছি। কিন্তু তাও কি যেভাবে করে বাছার দরকার সেভাবে করে সব বাছছি। শনিবার দিন ওর মাথায় অল্প একটু জলের ছিটা, নিম হলুদ একটুখানি দিয়ে অল্প একটু জলের ছিটা দিয়ে রেখেছিলাম। যেভাবে ফোড়ন না দিয়ে হলুদ না দিয়ে রান্না করতে হয়, এই কদিন সেইভাবেই খেয়েছি 2-3 দিন মতো। তারপরে ওকে তেল হলুদ একটু ছুঁয়ে তারপরে নিরামিষই খাচ্ছি, কিন্তু দিয়ে খাচ্ছি। তারপরে দেখি কমছে না, জানো তো, গায়েরগুলো মোটামুটি শুকিয়ে গেছে, কিন্তু ওর মুখ হাই করতে পারছে না। যে সেই বুধবার বিকেল থেকে বা দুপুর থেকে যে কথা বলা বন্ধ, আজ মঙ্গলবার আজকে ওই হ্যাঁ হুঁ করছে। মাও বলে না, কিচ্ছু বলে না। যে একটা মার কাছে কত বড় কষ্টের, যে মা হ্যাঁ বলতে পারছে না, মা ডাক্তার শুনতে পাচ্ছে না কতদিন ধরে, শুধু একমাত্র মারাই বুঝবে। ইচ্ছা করে না কাজ করতে, আমারও শরীর অসুস্থ, আমার জন্য আলাদাভাবে যে রান্না করব তারও ইচ্ছা করে। ডাক্তার বলে সকালবেলা ডালিয়া খেতে, তা 2-1 দিন ডালিয়া করি, 2-1 দিন করি না। ওর বাবা ওর ঠাকুর খুব বকাবকি করে যে তাক এই কদিন যাক, তারপরে এখানে মেনে। তো ডাক্তার যখন বলেছে যে 3 মাস মানলে ঠিকঠাক মতন এক্সারসাইজ করলে আমার এটা কমে যাবে। আমার ছেলেটা ছোট, ছেলের দিকে তাকেই আমাকে সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। মা ভালো থাকলে বা ঘরের বউ ভালো থাকলে সংসারও ভালো হবে, সংসারও শান্তিতে থাকবে, আর সবই ভালো হবে। না একটা ঘরের বউ যদি সে যে বাড়ির বউ হোক না কেন অসুস্থ থাকে, কারোর ওয়াইফ কারোর মা, সে ছেলেটারও যত্ন হয় না, সংসারে কাজও অগোছল হয়ে পড়ে। তা আমার শারীরিক কিছু অসুবিধা হচ্ছে, পেটে খুব জোরে ব্যথা করছে, কিন্তু কী করবো, এই নিয়েই কাজ করতে হচ্ছে। তা ওর কষ্টটা বেশি,
চোখের সামনে ওকে দেখছি শীত যখন জ্বালা উঠছে না, তো চিৎকার চেঁচামেচি করে একদম ফাটিয়ে দিচ্ছে, একদম মানে কাঁদতে পারছে না, মানে বুক ফাটা কান্না মানুষের যেরকম হয় না ওরকম। তাই আমি এতদিন তোমাদের কোনো ব্লগ দিতে পারিনি, ইচ্ছা করে না, যে একটা ব্লগ করতে অনেকটা টাইম লাগে, তাই আর দিতে পারিনি। আজকে করলাম একটু, যে মঙ্গলবার যে অনেকদিন বাদে মুসুরি ডাল করলাম, আর গাছের বেগুনগুলো না তোলা হয়নি, দেখি একটা বেগুন পোকা লেগে গেছে, গাছের বেগুন ফেলতে কেমন লাগে না, তার জন্য একটুখানি মাখা মাখা করে তরকারি করে নিলাম। তোমাদের যদি আজকে ব্লগটি ভালো লেগে থাকে প্লিজ আমার লাইক চ্যানেল আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আমার পাশে থেকো। টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।